আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ধরনের মিষ্টি নিয়ে আসছি। সেটা হলো আপেলের কালাকাঁদ। আপেল এই পিল করে রেখে দিয়েছি, এটা গ্রেট করে নেব। এটা গ্রেটারে গ্রেট করে নেব। আর এখানে 1/2 লিটার দুধে ক্ষীর করে রেখেছি। ক্ষীর করাটা আর দেখালাম না, একটু চিনি দিয়ে ক্ষীর করে রেখেছি। এইসব দিয়ে আরও কিছু কিছু জিনিস লাগবে, আপনাদের তখন দেখিয়ে দেবো। আমি এটা গ্রেট করে ফিরে আসছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি তো দেখিয়েছিলাম আপেল দুটো এই যে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে এরকম হয়েছে এটা। আর এই ক্ষীরটা রয়েছে, ঘি নিয়েছি, একটু এলাচ গুঁড়ো করে নিয়েছি এটার মধ্যে। এই যে বেশি উপকরণ লাগবে না। আর ক্ষীর করার সময় আমি একটু চিনি দিয়েছিলাম, কাজেই এই আপেলটাও খুব মিষ্টি দেখলাম, সেই জন্য আর দেখে চিনি দেব। আমি এই চামচের 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, এই বড় চামচের 1 চামচ। এইখানে আমি এই এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম, পরে না দিয়ে আমি আগেই দিয়ে দিলাম একটু ঘিয়ের সাথে। তাহলে এই আপেলটা যখন একটু নাড়াচাড়া করবো, ওর মধ্যে ভালো গন্ধ যাবে। আমি এবার আপেলের এই গ্রেট করা আপেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এটা একটু কম আছে, আমি ঠিক করে নিচ্ছি। কম আছে, আমি একটু সামান্য ঢাকা দিয়ে এটা রেখে দেবো। একটু আপেলটা নরমই আছে, আবার গ্রেট করা তো আরও নরম হয়েছে, তাও আর একটু নরম হয়ে যাবে সেই জন্য। বাবা বাবা, এই যে এইরকম নরম হয়ে গেছে। এখন আমি ক্ষীরটা দিয়ে দেবো। যতটা আপেল তার থেকে সেই রকম পরিমাণ কি তার থেকে একটু বেশি পরিমাণে ক্ষীর দেবেন। এই যে ক্ষীরটা খুব ঘন করেই করেছি, কালাকাঁদ করবো তো সেই জন্য ভালোই ঘন করেছি। এটা খেতে একটু নতুনত্ব হবে। এমনি কালাকাঁদ, তারপরে আম দিয়ে কালাকাঁদ, এইগুলো সব আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। অনেক রকমের সন্দেশের মতো সন্দেশ আছে, দেখে নিতে পারেন। এটা দিয়েছি, এরপরে এটা হতে একটু সময় লাগবে। ফুটছে, ফুটে একটু শুকোতে থাকবে, তখন আবার ফিরে আসছে। বন্ধুরা, অনেকটা শুকিয়ে এসছে, নাহলে তো সবটা দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি একটু শুকিয়ে নিলাম। এটাকে এইবার কড়াই থেকে প্রায় উঠেই আসছে, আর সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে বন্ধ করে দেব। এটা কড়াইতেই থাকলেও একটু হেঁটে হয়ে যাবে, আর গ্যাসটা বন্ধ করে
ঢাকা দিয়ে রেখে পরে ফিরে আসবো। আমি এটা নামিয়ে নিয়েছি, নামিয়ে এই পাত্রেতে ঢেলে এই সমান করে দিচ্ছি। সমান করে দিয়ে এটা ফ্রিজে আমি 1 ঘন্টা রেখে দেবো, 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিলেই এটা বেশ ভালো মতো আর্ট হয়ে যায়। এই যে তারপরে আবার সার্ভ করব, তখন দেখিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমার আপেলের কালাকাদ করেছি, সেটা তো ফ্রিজ থেকে বার করে আপনাদের সামনে নিয়ে এলাম। এই টুকরো টুকরো করে পিস পিস করে ইয়ে করলাম, এই যে। আর এই প্রত্যেকটা টুকরোর ওপরে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। এইবারে আপনাদের একটা তুলে দেখাচ্ছি, সফট হয় কিন্তু। এই যে খেতে কিন্তু খুব ভালো, খেতে গন্ধ খুব ভালো হয়েছে, আর এত মুখে দিলেই মিলিয়ে যাবে একবারে। এই যে দেখেছেন কি তুলতুলে হচ্ছে, কিন্তু অথচ সুস্বাদু, খুব সুস্বাদু। আপনারা এরকম করে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি এর আগে বানাইনি, এই প্রথম বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এই ইয়েটা আমার 2টো আপেল ছিল, এটা খাচ্ছে না কেউ। আমি দেখি তো আপেলের কালাকাদ করে দেখি। আমের তো করেছি, আর এমনি তো ক্ষীরের ছানার এগুলো তো করেইছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।